সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে ১৭তম ক্লাস। আজকের এই ১৭তম ক্লাসে আমরা একটি নতুন ব্যাকরণ শিখব। সেই ব্যাকরণটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার। ঠিক আছে? তো ব্যাকরণটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে ল লেয়ো। আমি রিওলটাকে ল বলছি। ঠিক আছে? ল লেয়ো, উল্লেয়ো। তো যদি বাচ্চিম না থাকে আমরা এই ল লেয়োটা ব্যবহার করব। যদি বাচ্চিম থাকে তাহলে আমরা উল্লেয়টা ব্যবহার করব। মনে থাকবে? নোট করে ফেলবেন। আচ্ছা, তো এখন আমরা দেখব ব্যাকরণটির অর্থ কী আছে। তো এই ব্যাকরণটির অর্থ আছে কারো ইচ্ছা বা মতামত জানতে চাওয়া। ঠিক আছে? কারো ইচ্ছা বা মতামত জানতে চাওয়া অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয়। কিভাবে? এই যে গতকালকে আমরা ক্লাস করলাম না, প্রস্তাব, প্রশ্ন, হ্যাঁ? ওইভাবেও আপনি করতে পারেন। তুমি বাজারে যাইবা? এই তুমি কাজ করবা? ঠিক আছে? তবে একটা জিনিস বুঝাইয়া দিই, এই ল লিও উল্লেয়টা আপনি ঘনিষ্ঠ মানুষের সাথে করবেন এবং যদি কোরিয়ানরা আপনার সাথে ব্যবহার করে তাহলে এই ইওটা থাকবে না। উল্লে, লে এইভাবে ব্যবহার করবে। ঠিক আছে? আপনি যদি ব্যবহার করেন ঘনিষ্ঠ মানুষদের সাথে করবেন। ঠিক আছে? এটা হইল গিয়ে মূলত তুই তুকারির মতোই, কিন্তু তুই তুকারি না, এরকম প্রসঙ্গে, ঠিক আছে, কথাটা বলতে ব্যবহার হয়। ঠিক আছে? ওকে। তো ল লিও উল্লেওটা আমরা বুঝতে পারলাম কিভাবে ব্যবহার হয় এবং তার অর্থ কী সেটাও বুঝতে পারলাম। ঠিক আছে? যদি আমরা ব্যাকরণের অর্থটি বুঝি, আমরা চলে যাব কিছু মিনিংয়ে, তারপর আমরা দেখব ব্যাকরণের ব্যবহার। ঠিক আছে? তো দেখেন এখানে কিছু মিনিং আছে, নতুনদের জন্য আমি দুবার করে বলে দিচ্ছি। মুনজুম দাদ্দা, দরজাটা একটু বন্ধ করা। এখানে দেখেন আমি বাক্য তৈরি করেছি। ঠিক আছে? আগে আমরা বেসিকে ছিলাম, এখন আমরা একটু 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 মিডিয়াম লেভেলে উঠছি। ঠিক আছে? মুনজুম দাদ্দা, দরজাটা একটু বন্ধ করা। মঞ্জ গাদা, আগে যাওয়া। মঞ্জ গাদা, আগে যাওয়া। কফিরুল মাসিদা, কফি পান করা। কফিরুল মাসিদা, কফি পান করা। যাবজোদা, ধরে দেওয়া। যাবজোদা, ধরে দেওয়া। ইলজিক ওদা, তাড়াতাড়ি আসা। ইলজিক, তাড়াতাড়ি, ওদা, আসা। ইলজিক ওদা, তাড়াতাড়ি আসা। না জুম দোয়া জোদা, আমাকে একটু সাহায্য করা। না জুম দোয়া জোদা, আমাকে একটু সাহায্য করা। ইলহাদা, কাজ করা। ইলহাদা, কাজ করা। তো এই হলো মিনিং। এগুলো আপনি নোট করে সুন্দর করে মুখস্থ করে ফেলবেন বুঝে বুঝে। এখন আমরা চলে যাব ব্যাকরণের অর্থে। আমরা দেখি কিভাবে ব্যাকরণের ব্যবহার করেছি। আমরা জানি যে দাঁটি বাদ দিতে হয়, তারপর ব্যাকরণের ব্যবহার হয়। সিস্টেম, নোট, প্রসেস কিন্তু একটাই। ওকে? আচ্ছা, তো দেখেন আমরা এই মিনিংটি নিলাম। মুনজুম দাদ্দা। ঠিক আছে? মঞ্জুম দাদ্দা, দা বাদ দিলে থাকে দাঁত। এই যে মঞ্জুম দাঁত। আমরা জানি যদি বাচ্চিম থাকে, মানে নিচে যেটা থাকে সেটাকে বাচ্চিম বলে। যদি বাচ্চিম থাকে তাহলে আমাদের উল্লেয়টা আনতে হবে। তো আমরা উল্লেয়টা আনলাম। কি দাঁড়াইলো? মঞ্জুম দাদুল্লেয়। এর অর্থ হলো দরজাটা একটু বন্ধ করবে। এখানে ইও শব্দটা তুমি তুমি, যদি ইওটা না থাকে তাহলে তুই তুই হয়ে যাবে, বানমাল। হ্যাঁ? মঞ্জুম দাদুল্লে, কোরিয়ানরা আপনাকে বলবে। আপনি যদি ঘনিষ্ঠদের সাথে কথাটা বলেন তাহলে বলবেন মঞ্জুম দাদুল্লেও। শিক্ষাজুম হাসিল্লেও। সিজাংজুম গাসিল্লেও। ঠিক আছে? গাল্লেও, এইভাবে। ওকে? আচ্ছা, তো দেখেন পরের যে মিনিংটা আছে কফিরুল মাসিদা, কফি পান করা। তো কফিরুল মাসিদা, দা বাদ দিলে থাকে সি। মাসি, যেহেতু নিচে কিছু নাই মানে বাচ্চিম নাই, সেহেতু ল লেওটা আসবে। তাহলে কি দাঁড়ায়? কফিরুল মাসিল্লেও। এর অর্থ হলো কফি পান করবে। ঠিক আছে? তো এইভাবে আপনি যখন বুঝে যাবেন যে এর অর্থটা কি দাঁড়াইতেছে, কীভাবে কথাটা বলতেছে, এটা যখন আপনি বুঝে যাবেন আপনি সহজেই বুঝে যেতে পারবেন যে ব্যাকরণের ব্যবহার করে কিভাবে আমি কথাগুলা বলবো। ঠিক আছে? তো আমি আশা করি আপনি যদি আমার সাথে চর্চা করেন, আমি আশাবাদী আপনাকে আমি খুব অল্প সময়ের মধ্যে কথা বলায় এক্সপার্ট করে দিতে পারবো, যদি আপনি আমার রুলস নিয়ম ফলো করেন। ঠিক আছে? তো ওকে, আজকে আমি একটু সিক, তো বেশি লং করতে পারছি না বলে দুঃখিত। আগামী ক্লাসে আমরা এই ব্যাকরণের চর্চাতে বিশেষভাবে
বাক্য তৈরি করে কথা বলবো। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।